নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কুফিয়ত চলবে না রে মানুষ, কুফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করুনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও বৈরবের বন্ধুরা, ও পঞ্চবটির বাবা, গুড়াকান্দার বাবা, বৈরবপুর বাজারের বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন লক্ষ্মীপুরের বাবা, শুনে যান। আল্লাহর বিধান মতো না চললে আপনার অবস্থা কবে ভয়াবহ। যেমন দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পাঠাইছি আর জিন জাতিকে আমি পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য গোলামি করলে আল্লাহর কাছে না প্রিয় পাত্র হতে পারবেন। আল্লাহর বিধান মানতে গেলে, আমার নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে পারলে মরণটা হবে সুন্দর। আর যদি মরণটা সুন্দর হয়, কবরটা আপনার সুন্দর হয়ে যাবে, হাসরের ময়দানটা সুন্দর হয়ে যাবে। উসমান যুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম মন্দিরের নাম হলো কবর। এই কবরে যে আটকায়া যাবে, এটা হলো একটা সীমান্ত এলাকা। এই জায়গার মধ্যে যারা ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। এই বৈরবের মানুষ জবানটা খুলে কোন আল্লাহ। এই কবর শব্দটা চোখে বাসলেই কেমন যেন ডর লাগে। কবর